আমরা 25শে মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিন ব্যাপী কর্মসূচি, এই 7 দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমাদের মুক্তিযুদ্ধের এক বীর সেনানী, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার স্মৃতিকে আমরা বারবার স্মরণ করি। তার স্মৃতি আমাদের সব সময়ের জন্যই জাগরণ, দেশের মানুষের জন্য জাগরণ। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা তাই কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচি এখন আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি যে আমরা 25শে মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিন ব্যাপী কর্মসূচি, এই 7 দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এর মধ্যে ঈদ পড়বে, এই কারণে হয়তো কেউ যদি কোনো আলোচনা সভা বা অন্য কিছু 2-1 দিন পরেও করে তাতে কোনো অসুবিধা নেই। তবে আমাদের কর্মসূচি 25 তারিখ থেকে 1 জুন পর্যন্ত এটি চলবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা, পোস্টার প্রকাশ করবে। এবং 31শে মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত। এটি 31 তারিখে বেলা 2টার সময়। আমরা একদিন পরে এটা রেখেছি, কারণ 30 তারিখের আগের দিন হচ্ছে ঈদের পরের দিন, তো সেই কারণে আমরা এটা রাখিনি। কারণ ঢাকা থেকে অনেকেই দেশের ঢাকার বাইরে চলে যাবেন, গ্রামের বাড়িতে যাবেন, এই কারণে আমরা 31 তারিখে এটা রেখেছি। এছাড়াও আপনারা জানেন যে দিবসটি উপলক্ষে বরাবরের মতোই ভোর 6টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে, হাফমাস্ট এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন অর্থাৎ 30শে মে ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সকাল 11টায় দলের এখানে জোর দিতে পারে, সকাল 11টায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সহকারে বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল 11টায় আমরা মাজারে যাব। আমরা তার সাথে আলোচনা করে আমরা জিনিসটা ফিক্স করব যে উনি যাবেন। তো বরাবরই উনি যান, যেহেতু দেশে ফিরে এসছেন, তার নেতৃত্বেই যাওয়া। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। মানে শুকনো যে জিনিস আছে সেগুলো আমরা বিক্রি করবো। এইভাবে সারা দেশে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং ইউনিটসমূহের অধীনস্থ সকল ইউনিটে কার্যালয়ে 30শে মে ভোর 6টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ বলেছে ও কালো পতাকা উত্তোলন করা হবে। এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দস্তুদের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও আজকে যে আলোচনা হয়েছে, আলোচনা সভায় আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ তারাও কিছু দিয়েছেন, কর্মসূচিগুলো দিয়েছেন। যেটা আমাদের প্রধান কর্মসূচিটা আমাদের বললাম, তারা বলছে এটাও আপনাদের কাছে বলে রাখি, সেটা হলো ওলামা দল তারা একটি আলোচনা সভা করবে, তারপরে জাসাস তারা একটি সেমিনার করবে 31শে মে, তারপরে উলফাত ভাইরা তারাও একটি, মুক্তিযুদ্ধ দল তারাও একটি সেমিনার করবে জিয়াউর রহমানের যুদ্ধ কৌশল বা এগুলোর উপর চর্চা করবেন। তারপরে আবুল কালাম তাফি দল তারাও আলোচনা সভা করবেন, পোস্টার করবেন। ছাত্রদল নাসির তিনি বলেছেন যে ওই দিন বিভিন্ন কার্যালয়ে, ছাত্রদলের কার্যালয়ে তারা মিলাদ করবেন
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা, শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ করবেন, রচনা প্রতিযোগিতা করবে এবং চিত্রাঙ্কন করবেন। নুরুল ইসলাম নয়ন যুবদলের সেক্রেটারি, নুরুল ইসলাম নয়ন এমপি যুবদলের সেক্রেটারি বলেছে পোস্টার করবেন 10টি বিভাগে। আচ্ছা ঠিক আছে, 10টি বিভাগে 10টি আলোচনা সভা তারা করবেন এবং তার কর্মময় জীবনের উপর বিভিন্ন কন্টেন্ট তারা তৈরি করবেন। জিলানি এমপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তিনিও বলেছেন পোস্টার করবেন, আলোচনা সভা করবেন এবং যদি প্রধানমন্ত্রীর কর্মসূচি হয় বিভিন্ন স্পটে তো যেমন যান অ্যাজ বিফোর, তাহলে স্বেচ্ছাসেবক দলেরও যেন একটা রাখা হয়, স্পট রাখা হয়। মিন্টু মহানগর দক্ষিণ, সে বলেছে যে তারা পোস্টার করেছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন থানায় বসেছে এবং এছাড়াও বিভিন্ন কর্মসূচি। হ্যাঁ ওটা তো বলছি, ধরা আসছি। মুস্তফা জামান এবং জাহাঙ্গীর দুজন নেতা উত্তরে, তারা বলেছে তারা পোস্টার করবে, বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা ইতিমধ্যে বসেছে এবং বিভিন্ন ইউনিটেও তারা কর্মসূচি করবে এবং দুস্থদের মাঝে তারা নানা ধরনের দ্রব্যাদি বিতরণ করবে। মহিলা দল তারা বিভিন্ন প্রোগ্রাম করবে, তারাও সেখানে কর্মসূচি করবে, আলোচনা সভা করবে। এছাড়াও আচ্ছা ঠিক আছে, তো করেন কৃষক দল আলোচনা সভা করবে, শ্রমিক দলও আলোচনা সভা করবে। আর হলো আমরা আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আজকে আমাদের নেতৃবৃন্দর সামনে সবাইকে বলেছি, জনদুর্ভোগ সৃষ্টি করে